everyone, welcome back to my channel. আজকে আমি এসেছি হাড়িভাঙা আমের উৎপত্তিস্থল মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জে। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, পৃথিবীতে এত নাম থাকতে হাড়িভাঙা নামই হলো কেন? এটা সম্পর্কে আমি তোমাদেরকে পরে জানাবো। আমি আছি আম বাগানে। আজকে তোমাদেরকে আম বাগান ঘুরে দেখাবো, আম পাড়বো, আম খাবো এবং সাথে করে নিয়েও যাব। আমার সাথে থাকবে আম সম্পর্কে বিস্তারিত জানতে। এখন তোমাদেরকে বলি, এই আমের নাম হাড়িভাঙা আমই হলো কেন? আমটির ইতিহাসের গোড়াপত্তন করেছিলেন নফরুদ্দিন পাইকার নামে এক বৃক্ষবিলাসী মানুষ। শুরুতে এর নাম ছিল মালদিয়া। আম গাছটির নিচে তিনি মাটির হাঁড়ি দিয়ে ফিল্টার বানিয়ে পানি দিতেন। একদিন রাতে কে বা কারা ওই মাটির হাঁড়িটি ভেঙে ফেলে। ওই গাছে বিপুল পরিমাণ আম ধরে। সেগুলো ছিল খুবই সুস্বাদু। সেগুলো বিক্রির জন্য বাজারে নিয়ে গেলে লোকজন এই আম সম্পর্কে জানতে চায়। তখন চাষি নফরুদ্দিন মানুষকে বলেন যে গাছের নিচে হাড়িটা মানুষ ভাঙছিল, সেই গাছেরই আম এগুলো। তখন থেকেই ওই গাছটির আম হাড়িভাঙা আম নামে পরিচিতি পায়। এতক্ষণ তো বাগান ঘুরে দেখলে, ইতিহাস শুনলে, তো এখন আম পাড়া শুরু করি, সঙ্গেই থাকবে। এভাবে গাছ থেকে আম পাড়ার অভিজ্ঞতা আমার কিন্তু প্রথম। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমি যে আমটা পেরেছি আমি কিন্তু বোটা সহ পেরেছি। কেন বলো তো? যদি আমি বোটা ছাড়া পারি, আমের গাছ থেকে এক ধরনের কষ বের হবে, যে কারণে আমটা তাড়াতাড়ি পচে যাবে। আমটাকে দীর্ঘ সময় ভালো রাখার জন্য বোটা সহ পাড়া হয়। ও, তোমাদেরকে একটা কথা বলে রাখি, হাড়িভাঙা কিন্তু একটা আঁশ ছাড়া আম, অনেকটা পেঁপের মতো। সেই জন্য এটা তোমাদেরকে তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে, না হলে হাড়িভাঙা খেয়ে কোনো মজা পাওয়া যাবে না। সেই জন্য, আর যদি তোমরা নতুন নতুন খাও, মানে একদম যেহেতু যখন একটু পাকা শুরু করেছে, তাহলে আসল হাড়িভাঙা টেস্ট একদম মধুর মতো। তোমাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, এই এলাকার মাটি কিন্তু লাল এবং আঠালো মাটি, যে কারণে হয়তো এখানকার হাড়িভাঙা আম এত মিষ্টি হয়। বাগানে হাঁটতে হাঁটতে চোখে পড়লো একটি মাটির ঘর। আগে আমি কখনো মাটির ঘর দেখিনি। সুন্দর না?
বাগান থেকে আম পেড়ে বাগানে বসেই আম খাবো, আমি কল্পনাও করতে পারিনি। যেন এটা আমার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। কিন্তু আমার একটা জিনিস কষ্ট লাগছে, এখন চলে যেতেই হবে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার দেখা হবে। বিদায়।